নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ শীত কিন্তু এবার পুরোপুরি ভাবে বিদায় নিচ্ছে রাজ্য থেকে। গরমের দাবদাহে রীতিমতো চলবে রাজ্যবাসী। এখনো পর্যন্ত যে বার্তা রয়েছে আইএমডির, অন্যদিকে মার্চের শুরুতেই তাপমাত্রা বাড়বে 3 থেকে 4 ডিগ্রি। গ্রীষ্মের আগমন বার্তা এই মুহূর্তে দিয়েছে হাওয়া অফিস। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, গতকাল ছিল শিবরাত্রি, আর শিবরাত্রির দিন হালকা শীতের আমেজ ছিল সর্বত্র, এবং সেই ক্ষেত্রে বৃহস্পতিবারও একই রেশ জারি থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যে প্রসঙ্গ হচ্ছে শীত, একেবারেই হালকা শীত রাজ্যে এই মুহূর্তে রয়েছে, কিন্তু সেই সঙ্গে তোমার সেই আবহাওয়াটা খুব একটা বেশি দিন বাকি নেই যে চলে যাওয়ার পথে, কেননা শীত প্রায় বিদায় নিতে চলেছে, এবং সেক্ষেত্রে এবার হাসপাস করা গরম আসতে শুরু করেছে। এবং অন্যদিকে হাওয়া অফিসের যে বার্তা, তাতে করে গ্রীষ্মের আগমনের বার্তাই এই মুহূর্তে হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কেননা দেখো, বৃহস্পতিবার বিকেলের পর থেকেও কিন্তু অনেকটা গরম অনুভূত হবে। তবে হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিন বাকি, আর মাত্র 1 থেকে 2 দিন বাকি, এবং তারপরেই মার্চ মাস ঢুকে যাবে। আর মার্চ মাস ঢোকা মানে কিন্তু ফাল্গুনের যে একটা গরম, সেটা কিন্তু পুরোপুরি ভাবে মার্চেই অনুভূত হয়। আমরা প্রত্যেক বছরের যে ছবি লক্ষ্য করা যায়, এবং সেই সময়টাতে কিন্তু অত্যন্ত গরম অনুভূত হয়, এবং সেই সঙ্গে গরমের একটা দাবদাহ, পাশাপাশি সূর্যের প্রখর রোদে কিন্তু তোমার মানুষ যদি রাস্তায় বের হয়, তাহলে কিন্তু ছাতি মাথায় দিলেও কোনো রকম যেন কোনো কাজই হয় না। এই মার্চ মাস থেকেও বাড়তে শুরু করবে গরম, এমনটাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই যে আবহাওয়া পরিবর্তন, সেই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমাগত কিন্তু পরিবর্তন হচ্ছে তাপমাত্রাও, এবং একদিকে বলতে পারি যে পাকাপাকি ভাবে এবার বিদায় নিতে শুরু করেছে শীত। তবে এই মুহূর্তে তোমার বৃষ্টিও বিদায় নিয়েছে, এবং সেই সঙ্গে শিবরাত্রির দিন থেকে মোটের উপর পরিষ্কার আকাশই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। যদিও সেক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছিল যে বিভিন্ন রাজ্যে একটা বৃষ্টির প্রকোপ পড়বে, যার কারণে একটা পরোক্ষ প্রভাব রাজ্যের উপর পড়তে পারে। তবে সেই অনুযায়ী তেমনটা কিন্তু প্রভাব রাজ্যে সেভাবে লক্ষ্য করা যায়নি, কেননা রাজ্যে পুরোপুরি ঝলমলে আকাশই লক্ষ্য করা গেছে, এবং বলতে পারো যে বৃষ্টি এই মুহূর্তে বিদায় নিয়েছে রাজ্য থেকে। পাশাপাশি তোমার এই যে ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাস মানে বসন্তের যে পুরোপুরি অনুভবটা, সেটাই লক্ষ্য করা যাবে রাজ্যে। একদিকে তোমার হালকা শীত, অন্যদিকে একটু গরম, এই উভয় মিলেই কিন্তু একটা মনোরম আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়ে আর মাত্র কয়েকটা দিন। তবে হ্যাঁ, অন্যদিকে রাজস্থানের উপর এই মুহূর্তেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে তোমার মার্চের 2 তারিখ থেকে সেই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ইঙ্গিত পাচ্ছে বিভিন্ন রাজ্যে। তারই মধ্যে এই যে তোমার একটা ইঙ্গিত, তাতে করে বলতে পারি এই মুহূর্তে বৃষ্টির একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি হবে, তাও হচ্ছে সেটা উত্তরবঙ্গে। আপাতত সেক্ষেত্রে এখন বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী কয়েকদিন কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে তোমার দিল্লির মৌসুম ভবন। পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি যে তোমার আপাতত সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের কথাই উল্লেখ করা হচ্ছে, পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গ, এবং একই সঙ্গে রয়েছে কোচবিহার, রয়েছে উত্তর দিনাজপুর। সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত অনুভূত হবে। পাশাপাশি এই মুহূর্তে এই যে সময়টা, এতে করে কিন্তু তোমার একটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত এই মুহূর্তে হচ্ছে তোমার কালিম্পং এবং তোমার দার্জিলিং, এই যে পার্বত্য এলাকাতে এই এক প্রকার শীতের প্রকোপ সেখানে রয়েছে। সেই সঙ্গে তুষারপাত দিব্যি অনুভূত করতে পারছে পর্যটকরা, এবং সেই সঙ্গে বৃষ্টির একটা সতর্ক বার্তা জারি রয়েছে মানে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যদিও এই যে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু সর্বোচ্চই তোমার রয়েছে রাজস্থানের উপরে, আর তার কারণে বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সেই রেশটা কিন্তু এই মুহূর্তে রাজ্যে পড়ছে না, অর্থাৎ বলতে পারো রাজ্যে এই মুহূর্তে অনেকটাই স্বস্তি, বিশেষ করে রাজ্যবাসীর জন্য। সেই সঙ্গে বিশেষ করে তোমার যারা কৃষক কুল রয়েছে, তাদের জন্য এই মুহূর্তে একটা স্বস্তির খবর। কিন্তু হ্যাঁ, অনেকেই আবার আশা করেন যে কারণ এত যদি গরম অনুভূত হয়, তাহলে বৃষ্টি কবে আসবে, আর বৃষ্টি যদি না আসে তাহলে তো তোমার জমি শুকিয়ে কাঠ হয়ে যাবে। যদিও এই মুহূর্তে কোনো রকমের বৃষ্টির পূর্বাভাস নেই, আগাম করে গ্রীষ্মেরই বার্তা দিচ্ছে হাওয়া অফিস বারবার, এবং সেই সঙ্গে বলা হচ্ছে মার্চ মাসও পুরোটাই যাবে তোমার গরমের মধ্য দিয়ে, এবং যার কারণে বৃষ্টি সেভাবে লক্ষ্য করা যাবে না। যদি বঙ্গোপসাগরে তোমার নতুন করে ঘূর্ণাবর্ত
ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় তাহলে হয়তোবা তার পরোক্ষ প্রভাব পড়তে পারে। তবে সেই আপডেটটা এখনো হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়নি। কিন্তু হ্যাঁ, ঝড় বৃষ্টির প্রকোপ কাটিয়ে এবার ফুরফুরে আবহাওয়ায় লক্ষ্য করা যাচ্ছে ফাল্গুন মাসে, এবং সে সঙ্গে খুব খুব শীঘ্রই আসতে চলেছে গরম। পাশাপাশি তোমার যে রাতের দিকে আমরা একটা হালকা ঠান্ডা অনুভূত করতে পারি, একটা মনোরম আবহাওয়া, সেটা কিন্তু থাকছে না। কেননা রাতের দিকেও তাপমাত্রা বাড়তে পারে, এবং মার্চ মাসের 1 তারিখ থেকে কিন্তু গোটা রাজ্য জুড়ে তাপমাত্রার প্রকোপ লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা, যেটা আমরা এখন যে সময়টা ওখানে 17 ডিগ্রি নেমে যাচ্ছে, কখনো বা 17-18 মধ্যেই থাকছে প্রায় প্রত্যেকটা দিন। কিন্তু সেক্ষেত্রে এই যে একটা ঠান্ডার অনুভব, সেটা এক প্রকার কাটিয়ে উঠবে, আর তারপরে রাতের দিকেও গরম অনুভূত হবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। একই সঙ্গে আজকে 4 থেকে 5 দিন কিন্তু শুষ্ক আবহাওয়ায় থাকবে। বৃষ্টির আপাতত কোনো রকমের সম্ভাবনা থাকছে না। মার্চের মাঝামাঝিতে পৌঁছে গেলেই কিন্তু রীতিমতো ঘাম ছুটবে গোটা রাজ্য জুড়ে। পাশাপাশি সপ্তাহান্তে পরিস্থিতি বদলের একটা সম্ভাবনা রয়েছে। বদল হতে পারে তোমার তাপমাত্রার ক্ষেত্রে, কেননা সকালের দিকে একটা কুয়াশা যে লক্ষ্য করা যায়, সেই কুয়াশাও আর খুব একটা বেশি দিন নেই বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। আর সেই সঙ্গে আরো একটি বিষয়, তা হচ্ছে যে 24 ঘন্টায় যে তাপমাত্রা, সেটা সর্বোচ্চ থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যে কথাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি দিল্লির মৌসুম ভবন এই মুহূর্তে যে ইঙ্গিত দিচ্ছে, তাতে করে অত্যন্ত ভয়াবহ। কেননা তোমার বলতে পারি, এই যে গ্রীষ্মের আগাম বার্তা, এতে করে একটা দেশের, বিশেষ করে তোমার রাজধানী দিল্লি এবং তোমার বেঙ্গালুরু, এই দুটো ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভয়ঙ্কর ছবি লক্ষ্য করা যেতে পারে এই বছর। কেননা সেই ক্ষেত্রে বলা হচ্ছে দিল্লিতে একটা গরম থাকবে। পাশাপাশি আরো একটি বিষয় হচ্ছে সব থেকে ভয়ঙ্কর, তা হচ্ছে জল সংকট। কেননা এই গরমকাল ঢোকা মানেই কিন্তু একটা বেঙ্গালুরুতে যে গত বছর লক্ষ্য করা গেছিল জলের সংকট দেখা দিতে পারে। সেই কারণে এই বছর কিন্তু আগাম ভাবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই বিশেষ করে তোমার 35 থেকে 35-এর ঊর্ধ্বে উঠতে পারে তাপমাত্রা এই বছর, এবং সেক্ষেত্রে তোমার জলের সংকট সেই রাজ্যে দেখা দিতে পারে বলেও হাওয়া অফিসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, এবং যার কারণে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হতে পারে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। আর সেই জায়গা থেকে এই যে গরম অনুভূত হবে, তাহলে কিন্তু রাজ্যেও একটা প্রভাব পড়বে, রাজ্যেও তাপমাত্রার পারদ কিন্তু ক্রমশ উঠতে শুরু করবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। আর যার কারণে একটা রীতিমতো ঘর্মাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে, পাশাপাশি অস্বস্তি বোধ অবশ্যই হবে। এই সেই বার্তা দেওয়া হচ্ছে। তবে যাই হোক, আপাতত স্বস্তির খবর হচ্ছে কি, যে তোমার কয়েকটা দিন অন্তত এই সপ্তাহে আর কোনো নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আর কোনো তোমার নতুন কোনো অশ্মি সংকেত নেই, এবং এটা অত্যন্ত সুস্থদায়ক। এবং সেই সঙ্গে আজকের যে আবহাওয়া, সেটাও অত্যন্ত ভালো রয়েছে। কেননা তোমার অতি বেগুনি রশ্মির যে সূচক, সেই রশ্মির সূচকটা কিন্তু আজকে অন্তত কম রয়েছে। বিগত দিনে আমরা 7 থেকে 8 দেখতে পাই, কিন্তু আজকে সেটা 5-এর ঘরে রয়েছে। এবং সেই সঙ্গে তোমার বাতাস বইতে শুরু করেছে 30 থেকে 32 কিলোমিটার পার ঘন্টাতে, যার কারণে বাতাসও বইবে, সেই সঙ্গে ডালা বাড়তে বাড়তে একটা ঠান্ডার আমেজ এই বলতে থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ মার্চের শুরুতেই তাপমাত্রা বাড়বে 3 থেকে 4 ডিগ্রি, এমনটাই এখনো পর্যন্ত হাওয়া অফিসের যে বার্তা। অন্যদিকে আইএমডি জানাচ্ছে যে গোটা দেশ থেকেই শীত বিদায় নেবে, তবে মার্চের শুরু থেকেই যে আবারও তাপমাত্রা বৃদ্ধি এবং মার্চের মাঝামাঝি সময় থেকে যে একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হবে, তা কিন্তু এখন থেকেই আন্দাজ করা সম্ভব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।